আমার নাম তপনাম সরকার। আজকে 150 দিনের নাট্য উৎসবে আজকের আয়োজন স্বরচিত কবিতা পাঠ। তো আজকে আমি আমার নিজস্ব লেখা স্বরচিত একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আলাপ সংলাপ। সময়ের যত আপোষের সীমা লঙ্ঘিত করার উদযাপনে দাঁড়িয়ে আছে চমক প্রজা সুখ আদায়ের আনন্দ সঙ্গে। বিষাদ বিমুখ যত খুচরো সংলাপ জমে আছে যত আলোক সজ্জায়, ভীরুদের যত বাহাদুরি জমতে থাকে সব লোকের সামনে। অপহাসের চক্রব্যূহে সজ্জিত যত মিথ্যে প্রলাপ, অমানুষের অস্ত্রোপচার হিসেব কষে জীবন বিমা, দৈনন্দিনের অন্ধত্বের আলাপ চরিত্রের নবজোয়ার। চা খেয়ে যাবো। একদিন এসে আপনার হাতে চাপ খেয়ে যাব। নমস্কার। নমস্কার। সত্যি তুমি প্রতিশোধ নিতে চাও? সত্যি তুমি প্রতিশোধ নিতে চাও? সত্যি তুমি প্রতিশোধ, এখানে কিন্তু দৃশ্যটা চেঞ্জ হবে না। সত্যি তুমি প্রতিশোধ নিতে চাও? সত্যি তুমি প্রতিশোধ নিতে চাও? এবার চেয়ারটা ঘুরিয়ে নিলে, চেয়ারে বসলে, দাঁড়াও টাকাটা গুনে দেখি। দাঁড়াও টাকাটা গুনে দেই। দাঁড়াও টাকাটা গুনে দেখি। গুনে দেখি না, গুনে দেখি। দেখো, এটা এই ধারণাটাই পুরোপুরি ভুল যে সোশ্যাল মিডিয়া আসাতে বা এরকম স্মার্টফোন আসাতে নাটকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ধারণাটা ভুল, কারণ দেখবে একটা যখন নতুন প্রযুক্তি আসে, যখন আসে সেটা সাথে করে অনেক সুযোগ যেমন নিয়ে আসে, সেরকম বিভিন্ন চ্যালেঞ্জও নিয়ে আসে। তো এই চ্যালেঞ্জ বা প্রতিকূলতাগুলোকে এর বাইরে যদি আমরা সুযোগগুলোকে দেখি, ওর দিকে যদি নজর দিই, তাহলে সেক্ষেত্রে দেখতে পারবো যে এখন সোশ্যাল মিডিয়া ইউজ করে আমরা আমাদের নাটককে আরো বেশি করে প্রচার করতে পারছি, খুব তাতে আমাদের অর্থ ব্যয় কম হচ্ছে, সময় কম লাগছে। আগে বিভিন্ন রকম ব্যানার বানাতে হতো, এটা করতে হতো, মৌখিকভাবে বলতে হতো। সেই জিনিসটা এখন অনেকটা সহজ হয়ে যায় এবং সময়ের সাপেক্ষও হয়ে যায়।